সপ্তাহে, এই মাসের 3য় সপ্তাহে অসুস্থ হয়ে পড়েছেন। সামনে রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। তারপরে আল্লাহ রসুল ওফাত গ্রহণ করেছেন। এই সময়টুকুতে আল্লাহ রসুল অসুস্থ হয়ে বিছানায় যে পড়েছিলেন, তারপরও কি করেছেন জানেন? হাদিস শরীফ খুললে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে। ওই সময়ও আল্লাহ রসুল ডাক দিয়ে আয়েশাকে বলতেছে, আয়েশা, মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। আমি রাসূল তো অসুস্থ, আমি তো নামাজে দাঁড়াতে পারবো না, সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়াইতে পারবো না। আয়েশা রে, তোমার বাবা আবু বকরকে বলো সে যেন তার ইমামতিতে আজকের নামাজটা পড়ে দেয়। আয়েশা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, আপনার আবু বকর আপনাকে কত ভালোবাসে, আপনার জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, সব কিছু শেষ করে ফেলেছে। ও আল্লাহ রাসূল, আপনার অসুস্থর কথা শুনে আমার বাবা আবু বকরকে যদি আমি বলি নামাজের কাতারে দাঁড় হইতে, আমার বাবা তো আপনার ওই স্থানে দাঁড়াইতে পারবে না, ওই জায়গা পর্যন্ত মনে হয় যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলে, আমি হুকুম করলাম, আমার আদেশ, আয়েশা তুমি তোমার বাবাকে ডাক দিয়ে বলো আবু বকর যেন নামাজের তার ইমামতি করে, সে যেন এই সময় নামাজ পড়িয়ে দেয়, কেননা নামাজের সময় হয়ে গেছে। বুঝাইতে চাচ্ছিলাম যেটা আল্লাহ রসুল অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, মাথা উঠাইতে পারে না, জ্ঞানহারা অবস্থায় সময় সময় জ্ঞান হারিয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে। সেই সময়ও আল্লাহ রসুল বলতেছে, আয়েশা রে, দেখো তো মসজিদে নববীর মধ্যে জামাত খাড়া হয়েছে কিনা, মসজিদে নববীর মধ্যে সাহাবারা নামাজের জন্য এসেছে কিনা। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, তোমার বাবাকে ইমামতি বলতে বলো, নামাজটা পড়িয়ে দিতে বলো, আর তুমি জানালার পর্দাটা একটু সরিয়ে দাও, জানালার পর্দাটা একটু সরিয়ে দাও। আয়েশা ডাক দিয়ে বলতেছ, আল্লাহর হাবিব রাসূল গো, কেন জানালার পর্দা সরিয়ে দিতে হবে? যাও একটু সরিয়ে, জানালার পর্দা সরিয়ে দিলে আল্লাহ রসুল এবার মসজিদের দিকে তাকাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। মা আয়েশা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর হাবিব গো, আপনার মাথা ব্যথা স্থির, আপনি অস্থির অবস্থা, জ্বরে আপনি অস্থির অবস্থা, আপনি ভালো তো নাই, আপনি কেন হাসতেছেন? কি খুশির এমন সংবাদ পাইলেন? আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, আয়েশা, আজকের দৃশ্য দেখে আমাকে এত খুশি লাগতেছে, এত আনন্দ লাগতেছে, আর আমি মনে মনে ওই আল্লাহর কাছে পানা চাইতেছি। আমি রাসূল অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি, তা কি হয়েছে? মসজিদে নববীতে দেখি আমার সাহাবারা নামাজ আদায়ের জন্য ভরপুর হয়ে গেছে, কাতারবন্দি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলে, আমি আজকের এই দৃশ্য দেখে এত খুশি হয়ে গেছি, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ এই দৃশ্য যেন আমি রাসূল চলে যাব আজীবনের জন্য এরকম যেন অবস্থায় থাকে। আমার সাহাবারা আমি ছাড়াও তারা কাতারবন্দি হয়ে নামাজের সময় হয়ে গেছে, তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আর আজকে তাকিয়ে দেখেন, নামাজের কথা মানুষকে বারবার করে বললেও আজকে নামাজের মধ্যে মানুষ পাওয়া যায় না। আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে যারা নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ যারা ছেড়ে দেয়, ফরজ কাজ যারা ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তার ওই মানুষটার, ওই আমার বান্দার আমি দায়িত্বই ছেড়ে দিই। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যারা ফরজ কাজ ছেড়ে দেয়, যারা ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তার দায়িত্ব ছেড়ে দিই। তা আল্লাহ যদি একজন মানুষের দায়িত্ব ছেড়ে দেয়, ভাই বলেন তো ওই মানুষটা কি সুস্থ থাকার কথা, ভালো থাকার কথা? ভালো থাকার কথা নয় তো। আসি আমরা ভালো জুলুম করে, এ কতটুকু সামান্য সময় একটু ভালো। আজকে যদি একজন বাড়ির সামান্য তাকিয়ে দেখেন, একজন বাড়ির গৃহস্থ, আপনি বাড়িতে কাজ করে, প্রতিদিন কাজ করে কর্ম করে 500 টাকা কামাই করে বাজার করে নিয়ে আসতেছেন, খাইতেছেন, বিবি বাল বাচ্চাকে খাওয়াইতেছেন। আপনার বিবিকে যদি ডাক দিয়ে বলেন আগামীকাল থেকে আমি তোমার দায়িত্ব বাদ, আমি আর তোমার দায়িত্বের মধ্যে নাই, বলেন তো ওই বিবি ভালো থাকার কথা? কথা বলে না, থাকবে ভালো? কখনো ভালো থাকার কথা না। ওই পরিবার কখনো ভালো থাকতে পারবে না, গার্জিয়ান ছাড়া। কি পারবে? কখনো পারবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে যারা আমার ফরজ কাজ ছেড়ে দেয়, যারা আমার ফরজ ইবাদত, ফরজ নামাজ যারা ছেড়ে দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্বই ছেড়ে দিলাম। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, ওফাত গ্রহণ করছেন, তার আগ মুহূর্তে, 1 মিনিট আগ মুহূর্তেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই তার মুখের মধ্যে বাক্য ছিল, আসসালাত, আসসালাত। আমার উম্মতেরা কি সালাত কায়েম করতেছে? সালাতের মধ্যে দাঁড়াইছে, নামাজ পড়তেছে? তারা কি কাতারবন্দি নামাজ অবস্থায় আছে?
দেখেন আজকে এই নামাজটা কত বড়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় যে মুসা নবীর জামানায় আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বে আওয়াজ করে ডাক দিয়ে বলতেছে, মুসা, তোমার বাজারের মধ্যে একজন কামার আছে, ওই কামারের কাছে যাও, আর ওই কামারের কাছে একটা সুসংবাদ নিয়ে দাও। সে সুসংবাদটা হচ্ছে কি, ওই কামারকে ওই কামারের কানের মধ্যে জানিয়ে দাও যে ওই কামার হচ্ছে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কামার কি? জান্নাতি। এটা মুসা নবীকে ডাক দিয়ে বলতেছে যে যাও, তোমার ওই মহল্লার মধ্যে যে বাজার আছে, ওই বাজারের মধ্যে একজন কামার, যে লোহা পিটিয়ে চাকু বানায়, লোহা পিটিয়ে যে কাজ করে, এই কামারকে বলছে যে ওই কামারকে যে একটা সুসংবাদ দাও যে ওই কামার জান্নাতি, কামার জান্নাতি, এই খবরটা কামারকে দিয়ে আসো। এ কথা বললে মুসা নবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আর মানুষ পাইলেন না? এত মানুষ। আর মুসা নবী একটু একটু টেরা ছিলেন, কথা বললেই দেখা যাচ্ছে যে অন্য পাশে কথা নিয়ে দেওয়ার চেষ্টা করতেন। ডাক দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আর মানুষ পাইলেন না, একজন কামার, বাজারের মধ্যে সবচেয়ে নিম্ন জাতি, সেই কামারকে আপনি জান্নাতি হিসেবে ঘোষণা দিলেন। কি এমন ইবাদত করতে পারছেন? যাও মুসা, আমি তোমাকে যে হুকুম করছি, যে আদেশ করছি, তুমি যাও। এরকম কথা বললে মুসা নবী আস্তে আস্তে করে বাজারের দিকে এগিয়ে যায়, বলতেছে, আমি ডাইরেক্টলি ওই কামারকে সুসংবাদটা দেব না যে জান্নাতের সুসংবাদ, আমি দেখবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কি এমন কাজ সে করে, কি এমন আদেশ সে পালন করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ করে আমি মুসার দ্বারায় তার কাছে জান্নাতের খবর পৌঁছে দিতেছে। আমি দেখি ওই কামারের কি এমন কাজ আছে, কি এমন আমল আছে। এবার আস্তে আস্তে করে মুসা নবী বাজারের দিকে গিয়ে দূর থেকে তাকিয়ে দেখে ওই কামার তার বড় একটা হাতুর নিয়ে মাথার উপরে উঠায়, আবার দেখা যাচ্ছে লোহার মধ্যে বাড়ি দেয়, আবার মাথার উপরে উঠায়, আবার লোহার মধ্যে বাড়ি দেয়। অধিক সময় সেই সময় মুসা নবীর জামানায় এক ওয়াক্ত নামাজ ছিল। কয় ওয়াক্ত নামাজ? এক ওয়াক্ত নামাজ ছিল, একটা সময় নির্দিষ্ট করা ছিল। ওই এক ওয়াক্ত নামাজের হুকুম ছিল, ওই যে কামার মাথার উপরে হাতুর তোলে আর লোহার মধ্যে বাড়ি দেয়, ওই নামাজের সময়, নামাজের রক্ত যখন হয়ে গেছে, নামাজের ডাক যখন এসে গেছে, কামারের হাতুরটা উপরে উঠছে আর নিচের দিকে নামে নাই, পিছন দিকেই ফেলে দিয়ে কামার নামাজের জন্য বাহির হয়ে গেল। মুসা নবী এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বুঝতে পারছি তোমার যে বান্দা যে কামারি করে, সে যে হাতুরটা উপরের দিকে উঠাইছে, নামাজের আজান হলো, নামাজের ডাক আসছে, হাতুরটা তো নিচের দিকে সামনে একটা বাড়ি দিয়ে ফেলে রেখে তারপর সে নামাজে যাইতে পারত, কিন্তু না, আজান হওয়ার সাথে সাথে হুকুম হওয়ার সাথে, তোমার হুকুম হওয়ার সাথে সাথে, সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের দিকে সে হাতুর পিছনে আছে, পিছনে ফেলে দিয়েই নামাজের দিকে রওনা হয়ে গেছে, তোমার ইবাদত করার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহ, তোমার ইবাদতের জন্য একটা মানুষ এত বড় দায়িত্ব নিতে পারে, এত বড় সময়ের মূল্য যেটা দিতে পারে, তুমি তো তাকে কোনোদিন জাহান্নামে দিতে পারো না, অবশ্যই ওই ব্যক্তিটা জান্নাতি হবেই। তাহলে চিন্তা করেন নামাজটা কত বড় গুরুত্বপূর্ণ। এই নামাজের সময়টা নির্দিষ্ট করে আজকে পবিত্র শুক্রবারের দিন, এই শুক্রবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দুটি আয়াত করেছেন, ইযা নুদিয়া ইলাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পবিত্র শুক্রবারের দিন কমপক্ষে যখন জুমার আজান হবে, জুমার মসজিদের মধ্যে আজান হয়ে যাবে, তখন দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রেখে তোমরা মসজিদের দিকে আহ্বান করো, মসজিদের দিকে আহ্বান করো, মসজিদের দিকে রওনা দাও, মসজিদের দিকে যাও। বলে কেন যাবেন? মসজিদের দিকে রওনা যখন দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এতে তোমার কল্যাণ হবে। বলেন সুবহানাল্লাহ। এতে কি হবে? এতে কল্যাণ হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মসজিদের মধ্যে মনে হয় যে আজান যখন হয়ে যাচ্ছে, আজানের পরে 10 মিনিট 20 মিনিট আমি বাড়ির এটা কাজ, ওটা কাজ, জমির এটা কাজ, ওটা কাজ করলে মনে করতেছি এই কাজটাই মনে হয় আমার এগিয়ে যাচ্ছে। ওই কাজটা করা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণের কথা বলে নাই। আল্লাহ বলছেন যে মসজিদে যখন জুমার দিনে যখন আজান হয়ে গেল, সঙ্গে সঙ্গে তোমার সমস্ত কাজকে ফেলে রেখে তুমি মসজিদের দিকে রওনা হও, নামাজের জন্য রওনা হয়। কিন্তু আমরা কি করি? আজান শোনার পর থেকে তারপর আমরা পরিষ্কার পরিপাটি হওয়া শুরু করি। দেখা যাচ্ছে পরিষ্কার পরিপাটি হইতে হইতে এমন একটা সময় হয়ে যায়, মসজিদে এসে ইমামের কথা তো দূরের কথা, নামাজ ধরাই আমাদের খুব ধকপকি হয়ে যায়। কি ঠিক না বেটি?
এরকম একটা অবস্থা। কিন্তু আমরা মনে করি যে এই সময়টা মনে হয় আমরা দুনিয়ার কাজে লাগাইলেই মনে হয় আমরা সফলতা অর্জন করব, কিন্তু না, সফলতা অর্জন তো ওখানে নয়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারা তোমরা এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদেশটাকে তাড়াতাড়ি করে আরো মানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করছেন, যে জান্নাত তৈরি করছেন, এই জান্নাত তো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির জন্যই তৈরি করছেন। বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসসালাতুল মিফতাহুল জান্নাতিস সালাহ, যে নামাজই হচ্ছে জান্নাতের চাবি। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যে ঘরের মধ্যে তালা মারা আছে, যে ঘরটা বন্দি আছে, ওই বন্দি ঘর খোলার জন্য যে মানুষটা ক্ষমতা রাখে, যে জিনিসটাই ক্ষমতা রাখে, ওই জিনিসই ওই ঘরের মালিক, নয়তোবা অন্য কেউ কিন্তু ওই জিনিস খোলাইতে পারবে না। জান্নাতের মধ্যে যেমন তালা মারা আছে, জান্নাতের চাবি যদি নামাজ হয়, তাহলে চিন্তা করে দেখেন এই নামাজি ব্যক্তির জন্যই আল্লাহ জান্নাত তৈরি করছেন। কিন্তু আজকে আমাদের মধ্যে নামাজ নাই। আমরা নামাজের মধ্যে এত কম মানুষ, আজকে নামাজের মধ্যে এত কম হওয়ার কারণ আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে দিনী শিক্ষা আছে, এই দিনী শিক্ষার অভাব। এই দিনী শিক্ষার অভাবের কারণে আজকে আমাদের মনটাকে, আমাদের বিবেকটাকে আমরা বুঝাইতে পারি না যে আসলে এই দুনিয়ার কাজটা আমার কাছে বড় না আল্লাহর ইবাদতটা আমার কাছে বড়। আল্লাহর পাক রব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করছেন, এই জাহান্নামটা এত কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দেয়া বলে, সাহাবারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করছেন, এই জাহান্নামের আগুনটা কি দিয়ে তৈরি তোমরা কি জানো? এই জাহান্নামটাকে কি দিয়ে ধরাবে তোমরা কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যে ওই জাহান্নাম জ্বালানো হবে, ওই জাহান্নামের অগ্নি যে জ্বালানো হবে, ওই জাহান্নামের অগ্নিটা জ্বালানো হবে দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে পাথর। মানুষ আর পাথর, এই দুইটা হবে জাহান্নামের অগ্নির খড়ি, জাহান্নামের অগ্নির জ্বালানি। আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। আজকে দুনিয়ার একটা আগুনের বড় কুণ্ড সাজান, ওই কুণ্ডের মধ্যে বড় একটা পাথর এনে ফেলে দেন, দেখবেন যে আগুন নিভিয়ে যাবে। কি ঠিক না? মানে আগুন নিভিয়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুনের এত উত্তপ্ত তাপ যে জাহান্নামের আগুনটাকে জ্বালানো হবে পাথর দিয়ে। পাথর হবে তার খড়ি, আর এই মানুষ হবে তার খড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হুকুম সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। যদি তুমি নামাজের মধ্যে সঠিকভাবে তোমার সালাত যদি আদায় করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের চাবি তোমার হাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই নামাজের মধ্যে মানুষ এত কম। আজকে দুনিয়াবি মানুষ তাকিয়ে দেখেন কত বেশি, কিন্তু নামাজের মধ্যে মানুষ পাওয়া যায় না। আজকে আপনি আমরা যদি নামাজ পড়তে না পারি, আমরা যদি শিক্ষা সঠিকভাবে অর্জন করতে না পারি, তাহলে আমার যে বংশধর যারা আসবে, আমার যারা সন্তান আদি আসবে, তারা কিন্তু ভালোভাবে সঠিকভাবে শিখতে পারবে না, তারা কিন্তু সঠিক জিনিস অর্জন করতে পারবে না। একটা সন্তানকে আজকে তাকিয়ে দেখেন আপনি, আইএ বিএ ডিগ্রি অনার্স মাস্টার্স পর্যন্ত যত বড়ই পড়াশোনা করান না কেন, লেখাপড়া করান না কেন, আপনার ওই সন্তানটা আপনি মরে যাওয়ার পরে কবরের পাশে গিয়ে পাটপাট করে ইংলিশ বলতে পারে। ওই ইংলিশের কথাগুলো সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 2-4-5টা বই নিয়ে যা, সমস্ত বইগুলো পড়ে আল্লাহর দরবারে দোকানে হাত তুলে যদি বলে, রব্বুল আলামিন, আল্লাহ আমার বাবা অনেক কষ্ট করে টাকা ব্যয় করে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে আমাকে ইংলিশের লেকচারাল তৈরি করেছে। ইংলিশে আমি পাটপাট করে সব সময় কথা বলতে পারি, ইংলিশ পড়তে পারি। আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটা ইংলিশ বই আমি পড়েছি। এই পড়ার ওসিলায় আমার বাবার কবরে আযাব মাফ করে দাও। বলেন তো দিবে নাকি? দিবে না। কিন্তু হাদিসের মধ্যে আছে, সংক্ষেপে বলতেছি, আসলেই জুমার দিন আলোচনা করার মতো এরকম সময় থাকে না, এই জন্য সংক্ষিপ্ত আলোচনা কিছু বলতেছি। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
কোনো আমার উম্মতের বান্দা বান্দি, আমার আল্লাহর কোনো বান্দা বান্দির সন্তান যদি মক্তবে যায়, মাদ্রাসার মধ্যে যায়, বেশি কোনো কথা নয়, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বংশধর, তার আত্মীয় স্বজনের কবরে আযাব মাফ করতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গাতেও আজকে মানুষ কম না বেশি? সেই জায়গাতেও সেই শিক্ষাটা অর্জন করতে গিয়েও আজকে সন্তানদেরকে কম পাওয়া যায় না বেশি পাওয়া যায়? কম পাওয়া যায়। যে এত কম পাওয়া যায়, এত জোর জুলুম করে ডেকে আনার পরেও দেখেন আজকে মানুষ নাই, আজকে বাচ্চা নাই। এই যে আমাদের মসজিদের মধ্যে মক্তব চলতেছে, মক্তবে 3 জন 4 জন 2 জন 1 জন করে বাচ্চা আসতেছে। আচ্ছা 2-1 জন 4 জন করে বাচ্চার জন্য কি সময় একটা দেওয়া সম্ভব? বলেন যে হ্যাঁ হুজুর থাকেন তো, সময় দেনে তো। আর আপনাদেরকে ওই সময়টা আমরা না দিয়ে ওই সময় যদি আমরা বাহিরে যাই একটা কোনো কাজ করি, আমাদের কাজ হবে না? হ্যাঁ। আর আমাদের তো মনে করেন যে এমন ইমাম মুয়াজ্জিনদেরকে মানুষ এমন পাইছে যে মানে এদেরকে তো মনে করেন যে মসজিদ মাদ্রাসা দিয়ে দিছি, মসজিদ মাদ্রাসা এদেরকে দিয়ে দিছি, ওরাই সব কিছু করবে, আমাদের আর ওখানে কোনো করার নাই, আমাদের ওখানে আর কোনো করণীয় নাই, আমাদের আর কোনো দরকার নাই। মানুষ এমন একটা অবস্থা হয়ে গেছে। আবার ফির দেখা যাচ্ছে যে ওই ইমাম মুয়াজ্জিনের মিচ্ছারা যদি কোনো ভুল হয়, তারপরে ওটাকে তিলে তাল বানিয়ে একেলায় অবস্থা খারাপ। কি বলেন, ঠিক না বে ঠিক? হয় কি হয় না? এরকম অবস্থা। কিন্তু এরকম হলে তো হয় না, এরকম হলে তো চলে না। তা সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমরা জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, আর জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত সালাত আজকে আমাদের মধ্যে না থেকে, নামাজ আজকে আমাদের মধ্যে না থাকার কারণে আমরা নিজেরা গাফিলতির মধ্যে পড়ে যাচ্ছি, আমরা নিজেরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমাদের সন্তানাদি বংশধর যারা আসতেছে তারাও আজকে পথভ্রষ্টের দিকে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক শিক্ষা অর্জন করে